প্রত্যেক নবী তাদের উম্মতদেরকে নিয়ে উঠবে। ইমাম বুখারী বলে কেউ একজন উম্মতকে নিয়ে উঠবে, আর কেউ তিনজন, কেউ দুইজনকে নিয়ে উঠবে। এইভাবে প্রত্যেক নবীরা ওঠার পরে আল্লাহ নবীদেরকে ডাক দিবেন, এই নবীরা তোমরা তোমাদের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছিয়েছো কিনা, তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছো কিনা। আমি আল্লাহ নবী বানিয়ে নবুয়তের যে একটা দায়িত্ব তোমাদের কাঁধে দিয়েছিলাম, আমি আল্লাহ যে তোমাদেরকে রাসূল বানিয়ে রিসালাতের একটি দায়িত্ব যে তোমাদের কাঁধে অর্পণ করেছিলাম, সেই দায়িত্ব তোমরা পালন করেছো কিনা আমি জানতে চাই। জোরে বলি সুবহান। প্রত্যেক নবীরা বলবেন, আল্লাহ আমরা দুনিয়াতে গিয়েছি, উম্মতদের মাঝে দাওয়াত দিয়েছি, আমাদের কথা তারা মানে নাই। এটা নবীরা বলবে। এটা নবীরা বলার পরে আল্লাহ উম্মতদেরকে বলবে, হে উম্মতরা, তোমাদের নবীর আমি আল্লাহর এই জমিনে কিছু দায়িত্ব ছিল, নবীরাকে সেই দায়িত্ব পালন করেছে। তারা কি তোমাদের হোম টু হোম গিয়েছিল? তারা কি তোমাদের ডোর টু ডোর গিয়েছিল? তারা কি তোমাদের ঘরে ঘরে গিয়েছে? তোমাদেরকে কি তারা হকের কথাগুলা বলেছিল? তোমাদেরকে কি তারা আমি আল্লাহর পক্ষে ডাক দিয়েছিল কি না? তখন উম্মতরা বলবে, না 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 না, আল্লাহ মুসা নবী আমাদের কাছে আসে নাই, আল্লাহ ঈসা নবী আমাদের কাছে আসে নাই, আল্লাহ ইব্রাহিম আমাদের কদমে আসে নাই, আল্লাহ ইসমাইল তো আমাদেরকে হকের কথা বলে নাই, আল্লাহ দাউদ তো আমাদেরকে তোমার পক্ষের কথাগুলা, তোমার বাণীগুলা শোনাই নাই। তখন আল্লাহ এবার বললে, হে নবীরা, তোমাদের উম্মতরা বলছে তোমরা দায়িত্ব পালন করো নাই, তোমরা তাদের কদমে যাও নাই, আর তোমরা বলছো তোমরা গিয়েছো তাদের কাছে, কালমার দাওয়াত দিয়েছো, আমি আল্লাহর পক্ষে তাদেরকে ডাক দিয়েছো। এখন তোমাদের সাক্ষ্যকে, জোরে বলি, তোমাদের সাক্ষ্য। তখন প্রত্যেকটা নবী বলবেন, আমাদের সাক্ষ্য হচ্ছে নবী আখিরুজ জামান বাইসে কাউন মাকা নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে তুমি আল্লাহ সমস্ত নবীর পরে পাঠিয়েছো, ওই নবী হচ্ছে আমাদের সাক্ষী। জোরে বলেন সুবহান। মাথায় রাখবেন, এই হায়াতে জিন্দেগীর অতিবাহিত বা কাঠানোর বা পাশের মূল্যায়ন যদি বা বিরানির মাধ্যমে হবে না, মাথায় রাখবেন এটার মূল্যায়ন কবরে, হাসরে, মিজানে, সিরাতে, অন্ধকার কবরের সেই মমর্ষ ভয়াবহ টাইম থেকে শুরু করে আপনাকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত মদিনা ওয়ালা আপনাকে দিতেই থাকবে। কথা বলেন ঠিক না? তাহলে মাহফিল গুলাতে আসলে আমাদের লাভ, এখানে আসলে মুকদ্দার ওঝালা হয়, জীবন পরিবর্তন হয়। এখানে আসলে মানুষ আল্লাহর রহমতের করিব হয়, বান্দা আল্লাহর আস্থা ভাজন হয়, প্রিয় ভাজন হয়, বান্দা রাসূলের করিব হয়, রাসূলের প্রিয় উম্মত হয়। বান্দা এখান থেকে সে ঈমান ইসলামের সবক নিয়ে যায়, জীবন পরিবর্তন এখান থেকে হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই মাহফিলগুলা করে করে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে ঈমানের শিক্ষায়, ঈমানের দীক্ষায়, ঈমানের বন্ধে, ঈমানের কণ্ঠে, ঈমানের বলে বলিয়ান করেছেন। বাবারে, এই মাহফিলগুলার ইসলামে অসংখ্য ফাজাইল এবং গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের লাইফের কিছুটা সময় আল্লাহ রাসূলের জন্য জান্নাতের বাগানে এসে কাটার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। যে আল্লাহ রব্বুল আলামিন দাড়ি শরের হাজারো বান্দা থেকে আমাদেরকে বাছাই করে সুস্থ শরীরে, সুন্দর মন নিয়ে, সুস্থ পরিপাটি পোশাক পরে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন, আসুন না আমরা ওই রবের বারগাহে কালিমাতুল শুকর আদা করে জবানটাকে ছেড়ে দিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মাথায় রাখবেন, জিন্দেগি একদিন পান হায়াত কিংবা 10 দিন। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন মৃত্যু আসবে, এটাই চিরন্তন সত্য। আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু একদিন আসবে, এটা সত্য। সুরক্ষিত দুর্গ বানিয়ে থাকার চেষ্টা করলেও টাকার সিস্টেম আল্লাহ রাখে নাই। আল্লাহ বলে লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, একদিন মৃত্যুর দূত মালাকুল মউত আপনাকে পাকড়াও করবে। তখন একটা কদম সামনে মারার সুযোগ আর থাকবে না, একটা কদম পিছনেও মারার সুযোগ আর
থাকবে না, যেখানে আছেন সেখান থেকে বিদায় হতে হবে। আল্লাহ বলছেন অন্যত্রে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যুর থেকে বাঁচার জন্য জ্বর হলে ডাক্তারের কাছে, ডায়াবেটিস বললে ডাক্তারের কাছে, হার্টে ব্লকেজ হলে ডাক্তারের কাছে, একটু করে প্রেশার লো হলে ডাক্তারের কাছে, একটু করে ব্লাডের সুগার বেড়ে গেলে ডাক্তারের কাছে, একটু করে চোখে জাপসা কিংবা আফসা দেখলে ডাক্তারের কাছে, একটু করে হাতে ব্যথা হলে ডাক্তারের কাছে, একটু করে পায়ে কাটা ফুটলে ডাক্তারের কাছে যে দৌড়ান, যে মৃত্যুর থেকে বাঁচতে সবগুলা করছেন, আল্লাহ বলে সেই মৃত্যু একদিন আপনার আবার মুখোমুখি হয়ে যাবে। সেদিন আর পৃষ্ঠ প্রদর্শন করে পিঠ দেখিয়ে অন্য কোনো দাঁড়ে যাওয়ার সুযোগ আল্লাহ রাখবে না। আল্লাহ বলে জমিনে যাবা, একদিন বিদায় নিবা। এটাই হচ্ছে সিস্টেম, এটাই রবের ফরমান, এটাই রবের নির্দেশ। তবে হ্যাঁ, যদি আমি আল্লাহর জমিনে যাবার পরে হায়াতে জিন্দেগি কাঠানো অবস্থায় যদি আমার প্রিয় হতে পারো, আমার আস্তাব হাজন যদি হতে পারো, আমার প্রেমিক যদি হতে পারো, নবীর গোলাম যদি হতে পারো, আল্লাহ বলে শুনে নাও, জেনে রেখো বান্দা, তোমার জমিন থেকে প্রস্থানের আগে আগে আমি আল্লাহ ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহান। আল্লাহ বলে বান্দা জমিনে যাবা, একদিন নিয়ে আসবো। হ্যাঁ, আসার আগে আগে যদি আমার প্রেমিক হতে চাও, প্রেম যদি আমার সাথে করতে চাও, আমার মুহিব যদি হতে চাও, যদি সাকসেস বান্দা হতে চাও, তাহলে বান্দা আমি আল্লাহ যে নিয়ামতগুলা দিয়েছি, অল্প অল্প নিয়ামত। আপনি ভাবছেন কি নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে? আপনার ঘরটা ছেঁড়া, আপনার ঘরে রং নাই, আপনার ঘরে ছেঁড়া, আপনার ফার্নিচারগুলো ঠিক নাই, আপনার বাসস্থানের ঠিক ঠিকানা নাই। আপনাকে আল্লাহ যে জিন্দেগিটা দিয়েছেন সেটার নাম জিন্দেগি নয়। আপনি মনে মনে ভাবছেন সকাল এক বেলা খাইলে দুপুরের চিন্তা থাকে, দুপুর এক বেলা খাইলে রাতের টেনশন থাকে, রাতের বেলা এক বেলা খাইলে পরের দিন সকালের চিন্তা থাকে, পরের দিন একবার খাইলে পরের দিনের চিন্তায় আপনি ব্যস্ত। আল্লাহ বলে বান্দা, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ, তুমি বান্দাকে জমিনে ভয় দিয়ে কোধা দিয়ে আমি পরীক্ষা করব, সম্পদে রিজিকে ইভেন কি জানমালে ঘাটতি দিয়ে আমি তোমাকে অসংখ্য ভাবে আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে এই সবগুলা পরীক্ষার সম্মুখীন হয়ে যদি বান্দা তুমি যদি রবের দ্বার ধরে বসে থাকতে পারো, তুমি যদি রবের শাকের বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো, আল্লাহ বলে বান্দা গোটা দুনিয়া তোমাকে বললেও আমি বলবো না, আমি তোমার সঙ্গে আছি। জোরে বলেন সুবহান। তাহলে এই জন্য আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে শুকরিয়া আদা করা লাগবে। আল্লাহ এই জন্য আমাদেরকে বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার শুকর আদা করতে পারো তো বাড়িয়ে দিব নিয়ামত, যদি নিয়ামতের কদর করতে পারো তো বাড়িয়ে দিব নিয়ামত, যদি নিয়ামতের চর্চা করতে পারো তো বাড়িয়ে দিব নিয়ামত, যদি নিয়ামতের গুণকীর্তন করতে পারো তো বেড়ে যাবে নিয়ামত। কিন্তু আজকের সমাজ আমরা দেখছি, আমরা খাচ্ছি, আল্লাহ চালাচ্ছে। শনিবার দিন খুব সুন্দর করে আমরা চালালাম, আমরা চললাম, রবিবারটা আমাদের সুন্দরে যাবে ইনশাআল্লাহ, সোমবারটা আমাদের সুন্দরে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক সপ্তাহ আমরা অনেক ভালোভাবে লাইফকে লিড করছি, প্রত্যেকটা মাসকে আমরা অনেক ভালোভাবে কাটাচ্ছি। কিন্তু আজকে এই সুন্দর জিন্দেগি যে আল্লাহ দিয়েছে, আমরা সুন্দর জীবন কাটার পরেও ওই রবের শুকর আদায় করতে, ওই রবের নাম নিতে, ওই রবের তাসবিহ করতে, ওই রবের স্মরণ করতে আমরা পারি? জোরে বলেন না, আমরা পারি না। যেটার প্রমাণ আমরা সমাজে দেখি। আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়ার শব্দটাকে আরো বলুন দাওয়াজ উচ্চারণ করে আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন, আমিন পড়েন। আসুন পড়ি আলহামদুলিল্লাহ। এই শব্দটি যদি আগের বারে একটু থাকতো তাহলে এই শুকরিয়া নিয়ে আমাকে এই কথাগুলা বলা লাগতো না। আমি আপনাদের তাওয়াজ্জু চাই, আওয়াজ চাই, মাথায় রাখবেন নবী প্রেমিকদের কিছু স্পেশাল নমুনা আছে, কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, মাথায় রাখবেন। নবী প্রেমিকদের ঘর ভাঙ্গা হতে পারে, নবী প্রেমিকদের পকেট ফাঁকা হতে পারে, কিন্তু রাসূলের জন্য এরা জান কোরবান করতে রাজি আছে।
কথা ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এক আশিক বলছে, আরে মেরে মালিকি তেরি রেজা কে লিয়ে, মেরে মালিকি তেরি রেজা কে লিয়ে জানে হাজির है मुस्तफा के लिए, मेरी मालिकी तेरी रज़ा के लिए। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद आली सैयदना। আমরা হামদুস সালাতের পরে স্মরণ করছি সে রাসূলকে, যিনি গোটা জিন্দগির 63 বছর আমাদেরকে স্মরণ করেছেন। আজও যিনি আমাদের চিন্তায় রওদা মুবারকে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদছেন, যিনি বলেছিলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রা হামিদতুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা নাস্তাগফিরুল্লাহ। যিনি বলছে আমি রাসূলের ইন্তেকালের পরে তোমাদের আমলনামা আমার কদমে পেশ করা হয়, এবং ওই সময় আমি যখন তোমাদের ভালো আমলগুলা দেখব তখন আমি আল্লাহর শুকর আদা করব, আর তোমাদের খারাপ আমল তথা গুনাহগুলা দেখলে তোমরা আল্লাহর কাছে মাফ চাওয়ার আগে আমি রাসূল তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে তোমাদের গুনাহ মাফ চাইব। তো যে রাসূল আজও আপনারা আমার স্মরণে আছেন, কিয়ামতের মাঠে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন প্রত্যেকেই আমাদেরকে ছেড়ে আপন চিন্তায় ব্যস্ত হয়ে যাবে, সে হোক মা, হোক সে বাবা, হোক সে স্ত্রী, হোক সে ভাই, হোক সে সন্তান, হোক সে সন্ততি, গোটা দুনিয়ার সমস্ত আপন যখন নিজেকে নিয়ে সেদিন ব্যস্ত হয়ে যাবে, তো ওই মহা মুসিবতের টাইমে যে রাসূল আমার আপনার জন্য আপন দুটা হাতকে প্রসারিত করে দিয়ে বলবে, উম্মতি উম্মতি আয় উম্মত, আমার দিকে আয়, আজকে আমি আছি তোদেরকে বাঁচানোর জন্য। জোরে বলেন সুবহান। সেদিনও যিনি আমাদের স্মরণে থাকবেন, সে রাসূলুল্লাহর স্মরণ করে জবানটা ছেড়ে একবার পড়ি ইয়া রাসূলুল্লাহ, দরুদ পড়ি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আমরা স্মরণ করছি আজকের এই ক্ষণ থেকে, মাহফিল থেকে, এ মাহিনা থেকে, এই সব স্থান থেকে সেই আল্লাহর ওয়ালিদের, যেই আল্লাহর ওয়ালিদের কদম এই দেশে পড়েছে, বাড়ি ছিল না এই দেশে, তাদের কোনো রিশতা এই দেশে কেউ ছিল না, তাদের আপন ছিল না, তাদের কেউ এই দেশে ছিল না, তাদের কারো বাড়ি ছিল ইয়ামানে, কারো বাড়ি ছিল ওমানে, কারো বাড়ি ছিল আফগানিস্তানে, কারো বাড়ি ছিল আরবে, কারো বাড়ি ছিল আজমে, কারো বাড়ি ছিল ইরাকে, কারো বাড়ি ছিল হাজরামাউতে, কিন্তু তারা আপন ভূমি ছেড়েছে, আপন বাসস্থান ছেড়েছে, আপন ঘর ছেড়েছে, আপন স্ত্রী ছেড়েছে, আপন সন্তানকে ফেলে যারা আমাদের দেশে একমাত্র আমাদের খালি মাথায় টুপি পড়াতে, আমাদের মা বোনদের কপালের সিঁদুর মুছে ওড়না, ঘোমটা, পর্দা, হিজাব, নিকাব, বোরকার ব্যবস্থা করতে যারা দূর থেকে এই দেশে এসেছিল এবং এসে আমাদেরকে ঈমান ও ইসলামের সবাব দিয়েছে, টিকা দিয়েছে, আজকে যার দরুন বাংলার এই ভূখণ্ড হয়ে গিয়েছে শতকরা 91.4% মুসলমানদের পূর্ণভূমি। কথা বলেন ঠিক কিনা? তো যে আল্লাহর ওয়ালিদের সাদকায় মাত্র 800 বছরের ব্যবধানে এই দেশটা ইসলামের পূর্ণভূমিতে রূপান্তর হয়েছে। আমরা সেই আল্লাহর ওয়ালিদের কাছে মাহফিল থেকে স্মরণ করছি। আসুন, আমাদের আলোচনা অনেক লিঙ্গার, কিন্তু আমরা টাইম নিব না। আমি জানি এটা গ্রাম্য এলাকা, কোথা ঠিক না? এটা কি গ্রাম? তো আমরা আপনাদেরকে কষ্ট দিব না, আপনাদের এই শোক আমাদের এই শোক। বাবার আমার, আমরা আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই, আমরা এসেছি রাসূলুল্লাহর প্রেমের ফেরিওয়ালা হয়ে। আমরা রাসূলুল্লাহর বিন বাজাবো, আর প্রেমিকরা আসবে, প্রেম বিতরণ হবে, প্রেম এখান থেকে আহরণ করে বাড়ি নিয়ে যাবে প্রেমিকরা। হতে পারে রাসূলুল্লাহর প্রেমে যদি আজকে আপনি, আমি, আমার, আপনার একটা কদমও ফারাতে পারি, কাল কিয়ামতের দিন এই কদম আমাদের নাজাতের ওয়াসিলা হবে, মিজানের পাল্লায় আমাদের পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ,
আল্লাহ পাক আমাদেরকে রাসূল এর জন্য নিজের জীবনটাকে ফেদা করার তৌফিক দান করুন, আমিন পড়েন। বাবার আমার মাথায় রাখবেন, নবী প্রেম ইমানের পূর্ব শর্ত। রাসূল বিনে জান্নাত নাই, রাসূল বিনে কবরে পার পাওয়া যাবে না, রাসূল বিনে দুনিয়ার জমিনে থাকা যাবে, কিন্তু কবর থেকে পরবর্তী যত স্টেপ আছে সব জায়গায় আমার নবী আছে। কথা বলবেন ঠিক কিনা? উম্মতের জন্য কি রাসূলের চেয়ে আপন কেউ আছে? আপনি ভাবছেন বাবা না, আপনি ভাবছেন মা আপন না, আপনি ভাবছেন স্ত্রী আপন না, আপনি ভাবছেন সন্তান আপন না। কোরআন বলছে সবাই আপনাকে পর করে দিবে সেদিন, কিন্তু রাসূল আপনাকে ভুলবে না। ঠিক কিনা? কোরআন বলছে যে সেদিন একদল মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। ওজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। সেদিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, এদের চেহারায় আনন্দের হাসি খুশির ছাপ থাকবে। তারা হচ্ছে কারা? তারা হচ্ছে ওই বান্দাগুলা, যেই বান্দাগুলা জমিনের প্রতিটা হায়াতের সেকেন্ডকে, মিনিটকে, ঘন্টাকে, প্রত্যেকটা দিনকে, রাতকে মূল্যায়ন করেছে, আল্লাহ রাসূলের পথে মতে জীবন ধারণ করেছে, কাটিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের জিন্দগিটাকে সেভাবে কাটাইতে চাই কি চায় না? আরো জোরে বলি চাই কি না? এবার আসেন আলোচনার মাহফিল, একেবারে আলোচনার মূল বিষয় মাহফিলে আমরা প্রবেশ করি। আমি কোরআনুল কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াত থেকে আমরা শুরু করি, আল্লাহ যদ্দূর নিয়ে যায়, যা বলা হয় আল্লাহ মালিক আমাকে প্রথম, পরে আপনাদের সবাইকে মানার তৌফিক দান করুন। আসো, আল্লাহ সূরা নাসরার মধ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনি রাসূলের শানকে উন্নীত করেছি। জোরে বলি সুবহান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার শানকে আমি উঁচু করেছি, আমি বুলন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, हमने बुलंद किया था आपका जिक्र। या रसूल अल्लाह, आपकी दराजात, आपकी मर्तबा हमने बुलंद किया था। তাহলে আল্লাহ যে রাসূলের শান বাড়িয়েছে, আল্লাহ যে রাসূলের মান বাড়িয়েছে, আমাদের অবুঝ মনে একটি প্রশ্ন যে আল্লাহ কেমনটা বাড়িয়েছে, কতটুক বাড়িয়েছে, কিভাবে বাড়িয়েছে রাসূলের শান? কারণ তিনি তো আমাদের রাসূল। ঠিক কিনা? জোরে বলি ঠিক কিনা? আচ্ছা, আপনার বাবার অর্জনকে নিয়ে আপনি ফখর করবেন, ঠিক কি ঠিক না? আপনার দাদার অর্জনকে নিয়ে আপনি ফখর করবেন, আপনার দিনকে নিয়ে আপনি বুক ফুরিয়ে বলবেন আমি মুসলমান, আমি শ্রেষ্ঠ দিনের অনুসারী। আপনি বলবেন আমি মুসলমান, আমি শ্রেষ্ঠ কিতাবের অনুসারী। আপনি বলবেন আমি মুসলমান, সেই মুসলমান যে মুসলমানরা শ্রেষ্ঠ নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের এটা গর্বের বিষয়। এবার আসুন আমরা একটু জানি রাসূলের শান আল্লাহ কিভাবে বাড়িয়েছে। আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন, জিবরাইল যখন আসলেন, এসে যখন জিবরাইল বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার শানকে, আল্লাহ আপনার যিকিরকে, আল্লাহ আপনার দরাজাতকে, আল্লাহ আপনার মাকানকে বুলন্দ করেছেন, বাড়িয়েছেন। আপনাকে আল্লাহ দরাজাতে ওলা দিয়েছে, আল্লাহ আপনার শান মান ইজ্জত আজমতকে দামি করেছেন, ওপরে নিয়ে গেছেন, ওঝা থেকে ওঝাতে নিয়ে গেছে। তখন আল্লাহর হাবিব বলে যে জিবরাইল, আমি একটু জানতে চাই, আমি রাসূল জানতে চাই যে আল্লাহ আমার শানকে কিভাবে বাড়িয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? বাবার আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলে জিবরাইল, আমি জানতে চাই আল্লাহ কিভাবে আমার শান বাড়িয়েছে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যা লিখেন, গোটা দুনিয়ার সমস্ত মুসলমানরা যেই মুফাসসিরের তাফসীরটাকে মানে সেটার নাম তাফসীর ইবনে কাসির। এই হাদিসের ইমাম আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে হাদিসগুলো দিয়ে তিনি কোরআনে পাকের তাফসীর করেছে, প্রত্যেকটা হাদিসকে তিনি একেবারে সনদ সহ বর্ণনা করেছেন, যার ধরুন গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার তাফসীর হয়ে গিয়েছে ইবনে কাসির। গোটা জমিনের সমস্ত মুসলমানরা মানে কওমি বলেন, আলিয়া বলেন, জামাত ইসলাম বলেন, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা ঘরানার, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রতিটা মাদ্রাসার নেশাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই তাফসীরটার পাঠদান দেওয়া হয়। ওই তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির বলে, আল্লাহর এই জমিনে জিবরাইল যখন আয়াত নিয়ে রাসূলের কদমে এসেছে, জিবরাইল যখন বলেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার শানকে, আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করেছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে শানের মালিক বানিয়েছে।
তৎক্ষণাৎ আল্লাহর নবী বলি, জিবরাইল আমি জানতে চাই, মহান আল্লাহ মালিক আল্লাহ আমি রাসূলুল্লাহর শান বাড়িয়েছি, কিভাবে বাড়িয়েছে আমি রাসূল জানতে চাই। তখন জিবরাইল আল্লাহর কদমে গেলেন, উত্তর নিয়ে হাজির হলেন। আল্লাহ বলে দিয়েছেন, জিবরাইল যাও মদিনাওয়ালার কদমে গিয়ে বলো, আমি আল্লাহ আমার নবীকে এমন শানের মালিক বানিয়েছি, জান্নাতের প্রত্যেকটা ইটে ইটে, লতাই লতাই, পাতাই পাতাই, জান্নাতের বৃক্ষের কাঠে, প্রত্যেকটা গাছের পাতাই পাতাই, প্রত্যেকটা ডালে ডালে, ইবিন কি জান্নাতের প্রতিটা জায়গায় জায়গায়, আরশের পায়াতে, আজানে, একামতে, কলমাতে, ইবিন কি কোরআন জুড়ে, নয় 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 নয়, কোরআনের আগে আল্লাহ 103 কারাজি বড় আর ছোট সাহিফা এবং সর্বশ্রেষ্ঠ কিতাবগুলো জমিনে আল্লাহ আসমান থেকে নাজিল করেছে। আল্লাহ বলে সমস্ত কিতাবে যেখানে আমি আল্লাহ আমার নামটাকে রেখেছি, আমি আল্লাহ সেখানে সেই জায়গায় ভালোবেসে আমার মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের নামটাকে আমার নামের সাথে রেখেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহ সেখানে ভালোবেসে আমি আমার নবীকে রেখেছি। ও জিবরাইল তুমি আজারের দিকে তাকাইতে পারো, রাসূল কি আমার নবী উত্তর পেয়ে যাবে? সেখানে আছে আমি আল্লাহর সাক্ষীর পরে রাসূলের নাম। তুমি কালবার দিকে আমার নবীকে মনোনিবেশ করতে বলো, আমার নবী উত্তর পেয়ে যাবে। সেখানে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে, যেই নামাজ আল্লাহর জন্য সেই নামাজ আল্লাহর নামের পড়ে, রাসূলের নাম আছে যেই নামাজ আল্লাহর জন্য সেই নামাজে আল্লাহ তাআলার হামদের পরে, তাহিয়ার পরে নবীজির সালাম ও দরুদ আছে। এবং বাবার আমার আল্লাহ বলে শুধু তা নয়, তা নয়, পুরো কোরআন জুড়ে নয়, কোরআনের আগে যেই কিতাবগুলো আমি আল্লাহ লক্ষ লক্ষ নবীদের কাছে পাঠিয়েছি, রাসূলদের কাছে পাঠিয়েছি, ওই প্রত্যেকটা কিতাবে আমি আল্লাহ ভালোবেসে সৃষ্টি জগতে একজনের নামকে আমার নামের পাশে রেখেছি, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আল্লাহু আকবার, मोहब्बत है बोले अल्लाह अकबर। जिसका कोई सानी नहीं कि वो नबी हमारा है, दो जहाने आमार नबीरे नाइरे कोनो तुलना। আমার নবীর কি তুলনা আছে নিবাজান? নবীর কি তুলনা হয়? কোন নবী দিয়ে হবে না, হবে না। এজন্যে আশিক বলছে, আরে জিসকা কোই সানি नहीं कि वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत क्या हद है ना की नारा है। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली सय्यिदना। रसूलेर शाने पे बोलছে, अरे तूरे पे कहा रब ने लन तरानी मूसा, तूरे पे कहा रब ने लन तरानी मूसा। भाई तोरी पे कहा रब ने, तोरी पे कहा रब ने लन तरानी मूसा। तोरी पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पे बुलाया है। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आली सय्यिदना। বাবার আমার ওই রাসূলকে আল্লাহ কেমন শান দিয়েছি, কেমন মান দিয়েছি। আল্লাহ বলে, হাবিব যুগে যুগে কালে কালে আমি সমস্ত নবীদেরকে পাঠাইলাম। আদম এসেছি, তার চেলি শীষ থেকে শুরু করে নূহ হয়ে লক্ষ দেখ নবী এসেছে,
হাজারের ঊর্ধ্বে রাসূল এসেছে, নবীর এসে কিতাব প্রাপ্ত হয়েছে, রাসূলুল্লাহ দুনিয়াতে কিতাব প্রাপ্ত হয়েছে। আল্লাহর এই জমিনের নবীরা তাদেরকে আল্লাহ কিতাব দেয় নাই, কিন্তু তারা রাসূলদের পূর্ববর্তী রাসূলদের অনুসরণ করেছে। নবীদেরকে আল্লাহ সচরাচর ওহী দেয় না, কিতাব দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে ওহী পাঠায়, কিন্তু কিতাব দেয় না। কিতাব আল্লাহর জমিনে যারা প্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকে ছিলেন রাসূল। আল্লাহর এই জমিনে প্রত্যেক রাসূলরা, প্রত্যেক নবীরা যে কিতাবের সাহেব হয়েছে, আল্লাহ বলে হাবিব আমার ওই প্রতিটা নবী রাসূলদের কিতাবে আমি আল্লাহ ভালোবেসে আপনি নবীর নামকে আমার নামের সাথে জড়িয়ে দিয়েছি। জুড়ে বলি সুবহান। যার দরুন আদম নবীর কিতাবে, শীষ নবীর কিতাবে, নবী নূহের কিতাবে, ইব্রাহিম ইসমাইলের কিতাবে, সুলাইমানের কিতাবে, দাউদের কিতাবে, ঈসা মুসার কিতাবে আল্লাহ আমার নবীর নামকে উল্লেখ করেছেন। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলবেন না? এবং আল্লাহ বুঝিয়েছেন প্রতিটা নবীকে, প্রতিটা রাসূলকে যে তোমাদের কিতাবে আমার সাথে যার নাম দেখছো তিনি যেমন তেমন নবী নয়, ইনি ওই নবী যেই নবীকে বানিয়েছি বলে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। জোরে বলেন সুবহান। এবং তাদেরকে পাঠার আগে আল্লাহ আমার নবীর কথা বলে দিয়েছে। কোরআন কারীমের 3 নং পারা 19 নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের 81 নং আয়াত আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ফাম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ স্মরণ করুন সেই দিনের কথা যেদিন আমি আল্লাহ প্রত্যেকটা নবী আর রাসূলদেরকে নিয়ে আমি একটা মিটিং করেছিলাম, একটা সেমিনার করেছিলাম, একটা আলোচনা সভা, একটা মাহফিল সাজিয়েছিলাম। আমি আল্লাহ সেদিন বক্তা হয়ে লক্ষ লক্ষ নবীদেরকে, হাজারের ঊর্ধ্বে রাসূলদেরকে নিয়ে আমি আল্লাহ বলেছি যে এই নবীরা, এই রাসূলেরা আমি তো তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, খালি হাতে পাঠাবো না, তোমাদেরকে কথা বলার জন্য কিতাব দিব। হিকমার সাথে তোমরা যখন কিতাবের কথাগুলা মানুষদের কাছে পৌঁছাবা তখন তোমাদের কথাই তোমাদের উম্মতরা জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিবে। তো তোমাদের নবুয়তের দায়িত্ব চলাকালীন সময়ে তোমরা যদি নবী আখির জামা 22 কওম মাখা, যিনি তোমাদের কিতাবকে, তোমাদের ধর্মকে, তোমাদের দ্বীনকে সত্যায়ন করার জন্য মুসাদ্দিকুল লিমা মাকুম, যেই নবী দুনিয়াতে যাবে তোমাদের কিতাবকে সত্যায়ন করতে, ওই নবীকে যদি তোমরা পাও তাহলে তোমরা আপন ধর্মকে ছেড়ে দিয়ে লা তুমিনুন্না বিহি, ওই নবীর উপরে কলমা পড়ে মুসলমান হয়ে যাবা। ওয়া লা তানসুরুন্না, আল্লাহ বলে নবীর উপর শুধু কলমা পড়লে শেষ হবে না, হয় নবীর গোলাম হয়ে তোমরা আমার নবীকে সাহায্য করবা। জোরে বলেন সুবহান। এটা আল্লাহ কাদেরকে বলছেন? লক্ষ লক্ষ নবীদেরকে দুনিয়াতে পাঠার আগে আয়ামে মিসাকের দিন আল্লাহ বলছেন নবীদেরকে আলামে আরওয়াতে, এখনো আদম দুনিয়াতে আসে নাই, এখনো দুনিয়াতে আসে নাই, এখনো ইব্রাহিম দুনিয়াতে আসে নাই, এখনো ইসমাইল দুনিয়াতে আসে নাই, এখনো শীষ দুনিয়াতে আসে নাই, এখনো ঈসা মুসা দাউদের আগমন হয় নাই। আল্লাহ বলে, ও নবীরা, ও রাসূলেরা, তোমরা যাওয়ার পরে আমার নবীর দেখা যদি পাও তাহলে তোমরা আপন ধর্ম ছেড়ে আমার নবীর উপর কলমা পড়ে মুসলমান হয়ে আমার নবীকে তোমরা সাহায্য করবা। জোরে বলেন সুবহান। আমার নবীর শান কম না বেশি? এবং আল্লাহ বলেছে তোমরা কি আমার কথা মেনে নিয়েছো? তারা প্রত্যেকে বলেছি আকরারতুম, আমরা মেনে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমরা যে কথাটা মেনে নিয়েছো, আমার নবীর উপর ঈমান আনার যে কথা তোমরা মেনে নিয়েছো, আমি আল্লাহ সাক্ষ্য হলাম। এবং এরা প্রত্যেকে সেদিন আমার নবীর উপরে ঈমান এনে আমার নবীর উম্মতিকাল আউয়ালিনের দফতরে নাম তুলে দিয়েছে। জুড়ে বলি উম্মত 2 প্রকার হিসাব। উম্মত একটা হচ্ছে উম্মতিকাল আউয়ালিন, যারা আমার নবীকে পাই নাই, পাওয়ার আগে কলমা পড়ে ফেলেছে আমার নবীর উপর। আর আমরা হচ্ছি উম্মতিকাল আখিরিন, আমরা রাসূলকে পাওয়ার পর মানার সুযোগ হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের আগে, আমার নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ যেই নবী আর রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তার মধ্যে অনেকে রাজা বাদশাও ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? অনেকে কি ছিলেন? রাজা বাদশাহ ছিলেন। যেমন বাদশাহ তোব্বা হিমিয়ারি, তিনি আমার নবীর ওপরে রাসূলুল্লাহর আগমনের অনেক আগে
তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তিনি গোটা বিশ্বকে ভ্রমণ করে করে দেখেছিলেন বাদশাহ তোব্বাহে মিয়ারি। ইনি হেরেবে মক্কাতে এসে মক্কাবাসীর কাছে একটা আবদার করেছিলেন যে, হে মক্কার মানুষ, আমি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য এসেছি, তোমরা আমার কাছে কিছু চাও। আরে ভাই, 3 লক্ষ যার পিছনে স্বর্ণ ছিল, ওই বিরাট রাজা এসে যখন মক্কার মানুষদেরকে বলে আমার কাছে চাও, আমি দিতে এসেছি, মক্কার মানুষ বলে আমরা কারো কাছে চাই না, আমরা যা চাওয়ার এই ঘরের মালিকের কাছে চাই। জোরে বলি সুবহান। আমরা যা চাই কার কাছে চাই? কাবার মালিকের কাছে চাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা এই ঘরের মালিকের ইবাদত করি এবং তারই কাছে সাহায্য চাই। তিনি আমাদেরকে খাওয়ায়, তিনি আমাদেরকে পড়ায়, তিনি আমাদের সব মুশকিলকে আসান করে, তিনি আমাদের সব, তিনি আমাদের রব। আমরাই তার কাছে চাই, তিনি আমাদের সব প্রয়োজন মেটায়। আমরা দুনিয়ার বাকি কারো কাছে চাই না। বাবারে, এই কথা যখন মক্কাবাসী বলে দিয়েছে, তো বাদশাহ তোব্বাহে মিয়ারি অন্তরে কষ্ট পেয়েছে। সে বলে তার স্বর্ণ সামগ্রী যারা ছিল সবাইকে রেখে বলে, মক্কার মানুষের কাছে আমি এসেছি, আমি ডোর টু ডোর গেলাম, হোম টু হোম গেলাম, সবাইকে জড়ো করলাম, আমি তাদের কাছে রিপ্রেজেন্ট করলাম আমার প্রস্তাব যে তোমরা আমার কাছে কি চাইবা, আমি দিতে এসেছি। তারা আমার প্রস্তাবকে রিজেক্টেড করেছে। কেন করেছে জানতে চাই। তখন সবাই এক বাক্যে বলে, তার দরবারের যারা ছিল উপযুক্ত তারা বলছে একটি কারণে, ওই তাদের কাছে খানে কাবা আছে, তারা যা চাই এই কাবার মালিকের কাছে চাই, দুনিয়ার কোন নামদারি মালিকের কাছে তারা চায় না, তারা আসমান জমিনের মালিকের কাছে চাই। জোরে বলে। এখন বাদশাহ তোব্বাহে মিয়ারি কয়, ঠিক আছে, এটা নাকি কয়, এটা আর কিছু বলে নাই কাউরে। মনে মনে নিয়ত করে ফেলেছে আগামীকাল সকালে কাবা ভেঙে ফেলবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এটা নিয়ত করার সঙ্গে সঙ্গে রক্তের বমি শুরু হয়ে গিয়েছে। পরের দিন সকাল হলো, ডাক্তাররা 4000, কয় হাজার ডাক্তার? 4000 ডাক্তার তার স্বর্ণের ভিতর ছিল, যারা তার 3 লক্ষ স্বর্ণের ট্রিটমেন্ট দেখাশোনা করতো। 40,000 পাদ্রী ছিল তাদের সাথে, 4000 ডাক্তার ছিল। তো 4000 ডাক্তার সবাই দেখলো, দেখে কয়, ডাক্তার সাহেব সব তো ঠিক আছে, রক্তের কুড়ি করার কারণ কি জানতে তো পারছি না, কেন এমনটা হওয়ার পেছনের কোন সিমটম, আলামত, চিহ্ন আমরা পাচ্ছি না। আমরা জানি অসুস্থ হলে শরীরের লক্ষণ পরিবর্তন হয়ে যায়, সব চেঞ্জ হয়ে যায়, কিন্তু বাদশাহ আপনার ভিতর তেমন কোনো পরিবর্তন নাই, কিন্তু রক্তের বমির পেছনে কারণ কি? তখন সমস্ত ডাক্তার যখন ডাক্তারি বিদ্যা শেষ করে যখন ব্যর্থ হয়ে আপন আপন তাঁবুতে ফিরে গেল, তখন শামুল নামক 40,000 পাদ্রীর যিনি রাইস ছিলেন, প্রধান পাদ্রী ছিলেন, তিনি এসে বলে, ডাক্তার সাহেব আমার সাথে আপনার কিছু পার্সোনাল কথা আছে। কি কথা? কথাগুলো হচ্ছে রক্তের বমি শুরু হওয়ার আগে যা যা হয়েছে, মনে মনে যা ভেবেছেন, যা মুখে উচ্চারণ করেছেন, যা নিয়ত করেছেন, সব আমাকে বলতে হবে। বাদশাহ তোব্বাহে মিয়ারি বলে, আমি আসলাম, মক্কার মানুষদেরকে ডাক দিলাম, বললাম তার কি লাগবে। তখন সবাই বলে, আমাদের কিছু দরকার নাই, আমরা যা চাবার এই কাবার মালিকের কাছে চাই, তোমার চাওয়া আমার লাগবে না, তোমার পাওয়া আমাদের লাগবে না, তোমার দেওয়া আমাদের দরকার নাই, তোমার অনুদান আমাদের লাগবে না। কই এরপরে আমি তোমাদেরকে নিয়ে বসলাম, ওই কথাটাকে আরো সার্টিফাই করালাম তোমাদের মাধ্যমে। তো তোমরা সর্বোপরি সর্বশেষ যে উত্তর দিয়েছো যে তারা যা চাই কাবার মালিকের কাছে চায়, দুনিয়ার কারো কাছে তারা কিছু চায় না, দুনিয়ার কারো থেকে তারা কিছু নেয় না। এই কথাটা আমাকে বলে দেওয়ার পরে আমি নিয়ত করেছি কাবা ভাঙ্গার। জোরে বলি নাউজুবিল্লাহ। বাদশাহ ঝামেলা তো এখানে, ঝামেলা কয় এখানে। আপনি কেন নিয়ত করলেন? নিয়ত পরিবর্তন করেন, নিয়ত পরিবর্তন করেন। আপনি নিয়ত করেন আপনি কাবার খেদমত করবেন, সুবহানাল্লাহ। নিয়ত পরিবর্তন করেছে, আল্লাহ যদি আমাকে সুস্থ করো আমি কাবার খাদেম হব, কাবার সংস্কার করব। সঙ্গে সঙ্গে রক্তের বই বন্ধ হয়েছে। তখন সেই কাবাতে চৌকট লাগালেন, দরজা লাগালেন, কাবাকে উঁচা করলেন, কাবাতে চুন এবং সুটকির মিশ্রণের মাধ্যমে সুন্দর একটা লোক দিলেন, কাবাতে দামি গিলাফ চড়ালেন, কাবাতে আতর জল ঢাললেন, কাবাতে সুগন্ধি তিনি লাগালেন। এরপরে এবার তিনি যখন যাইতে যাইতে ইয়াসরিব তৎকালীন বর্তমান মদিনাতুন নববী পর্যন্ত যখন তিনি গেলেন, তখন 4000 সর্দার, 4000 পাদ্রীর যিনি সর্দার ছিলেন, সেই শামুল বলছে, আমি আর যাইতে পারবো না, এই জায়গায় আমাকে থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আমাকে, কেন?
তুমি না আমার 4000 পাদ্রীর সর্দার, তুমি না আমার সঙ্গে পৃথিবী ভ্রমণে বের হয়েছো, তুমি কি তোমার আপন নিয়ে যাবা না? ও না যাবো না। ও কেন যাবা না? আমি এখান থেকে রাহমাতাল লিল আলামিনের খুশবু পাচ্ছি। আমি এখান থেকে কি পাচ্ছি? রাহমাতাল লিল আলামিনের খুশবু পাচ্ছি। আমাকে একটু রাহমাতাল লিল আলামিন সম্পর্কে বলো। কে বলছেন? বাদশাহ বলছেন। কাকে বলছেন? পাদ্রীর সর্দার যিনি আছে 4000 মতান্তরে 40,000 পাদ্রীদের সর্দার শামুলকে বলছেন ওই নবীর সম্পর্কে আমাকে একটু বলো, আমি একটু জানতে চাই। তখন আমার নবীর সম্পর্কে শামুল বলা শুরু করলেন। যত বলে বাদশাহ তত প্রেমে পড়ে, যত বলছেন তত প্রেমে পড়ছেন, যত বলে তত প্রেমে পড়ে। সর্বশেষ বলা হলো ওই নবী মক্কা থেকে এই জায়গায় এসে হিজরত করে এখানে 10 বছর থাকবে, এখানে তিনি ইন্তেকাল করবে, এখানে তার নূরানি মাজারাতে পাক হবে, শাহে রওদায়ে আতহার হবে এবং এই জায়গাতে রাসূলের দেহ লাগার কারণে এই জায়গার মাটিকে আল্লাহর আরশের চেয়ে দামি করে দিবে, জান্নাতের চেয়ে দামি করে দিবে, কাবার চেয়ে দামি করে দিবে। চার মাযহাবের ইমামদের আকীদা হচ্ছে ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন আরশিল মুআল্লা ওয়া আফদালু মিন কাবাতিল মুশাররাফা। ওই নিশ্চয় বেলাসক আল্লাহর নবীর নূরানি রওজার যে মাটিগুলো আছে, যেই মাটিতে রাসূলুল্লাহ নূরানি দেহ মোবারক লেগে আছে, ওই মাটির মর্যাদা খানে কাবার চেয়ে বেশি, আরশে আজিমের চেয়ে বেশি। জোরে বলি সুবহান। তো এটা সেই জায়গা, এই জায়গা ছেড়ে আমি কোথাও যাইতে পারবো না। তখন ওই বাদশা তোব্বাহ মিয়ারি বলছে, তোব্বাহ মিয়ার ইবনে দারদা বলছে আমিও আর পারলাম না, আমিও ওই নবীর উপরে ফেদা হয়ে গেলাম। তোমার মুখ থেকে শুনেছি, আমার এত ভালো লেগেছে, না জানি ওই নবীকে দেখলে আমার কেমন লাগতো। আমি দেখি নাই, মুখ দিয়ে শুনেছি, তোমার মুখ দিয়ে আমার এমনটা লেগেছে, জানি না দেখলে কেমনটা লাগতো। আমি না দেখলেও আমি ওই নবীর উপর কলমা পড়লাম, আমি ওই নবীর জন্য এখানে থাকার ব্যবস্থা করে দিব। তিনি সেদিন মদিনাতুন নববীর যে হারামের বর্তমান জায়গা, সেই জায়গাটি কিনে দিয়েছিলেন ওই বাদশা তোব্বা ইবনে হিমিয়ার ইবনে দারদা। তিনি কিনে আমার নবীর উপর কলমা পড়ে একটা চিঠি লিখে শামুলের হাতে দিয়েছিলেন। চিঠিটা এইভাবে এসেছে যে এই চিঠির বর্ণনা দিচ্ছেন হুজ্জাতুল্লাহিল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদুল মুরসালিন নামক কিতাবে আল্লামা ইউসুফ নবহানী তিনি কোট করছেন এই চিঠিটা এইভাবে যে ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ খাতিবুন নবিয়্যিন ওয়া রাসূলি রাব্বিল আলামিন আম্মা বাদ ইয়া রাসূলুল্লাহ ফাইন্নী আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী আনজালাল্লাহু আলাইকা। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহর পুত্র, আপনি সর্বশেষ নবী এবং রাসূল। ফাইন্নী আমানতু বিকা, আমি আপনার উপর ঈমান আনলাম, ওয়া বিকিতাবিকাল্লাযী আনজালাল্লাহু আলাইকা, এবং আপনার উপর আল্লাহ যে কিতাব দিবে কোরআন, আমি সেই কিতাব কোরআনকে বিশ্বাস করলাম, তার উপর আমি ঈমান আনলাম। ওয়া আলা দীনিকা, এবং আমি আপনার দ্বীন ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ওয়া সুন্নাতিকা, আমি আপনার সুন্নাতকে মেনে নিলাম। ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি মিন কুল্লি শাইইন মা জা মিন রাব্বি মিন শারাইল ঈমান ওয়াল ইসলাম, আমি আপনার রবকে এবং রবের পক্ষ থেকে শরিয়ত হিসেবে আপনি যেটাকে দুনিয়াতে আনবেন সেই শরিয়তকে আমি অগ্রিম মেনে নিলাম। এবং ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা কাবিলতু যালিক, আমি আগেই এই সবগুলোকে মেনে নিয়েছি। ফাইন আদরাকতুকা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম ফিহা মানাইমতু, তাহলে আমি সব নিয়ামতকে পাইতাম, কিন্তু রাসূল আমি তো আপনাকে পাই নাই। ওয়ালাম আদরাকতু ওয়া ইল্লাম আদরাকতুকা ইয়া রাসূলুল্লাহ, যদিও আজ আমি আপনাকে না পাই ফাশফাইলি ইয়াউমাল কিয়ামতি ওয়ালাম তানসিরি ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনাকে না পেলেও কাল কিয়ামতের দিন আপনি আমাকে শাফাত করতে ভুলিয়েন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা ইয়া রাসূলুল্লাহ, কেন? ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। রাসূল, আমি আপনাকে না পেলেও, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিদার না পেলেও আমি আপনাকে না পেয়ে বিশ্বাস করেছি, আপনার উপর কলমা পড়ে ঈমান এনেছি, আমি আপনার আগে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আপনার আগমনের আগে আমি মুসলমান ধর্মকে গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকটু জোরে বলবেন না? তাইলে বোঝা গিয়েছে হাদিস থেকে উম্মত কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 2 প্রকার। একটা উম্মাতিকাল আউয়ালিন, যারা রাসূলের আগে রাসূলকে মেনে নিয়েছে। আরেকটা হচ্ছে উম্মাতিকাল আখিরিন, আমরা কারা? আমরা। এই চিঠি তো বাদশা লিখে দিয়েছিল কাকে? শামুলকে।
এখন শামুল ওই চিঠি নিয়ে তার ছেলেকে দিল, আমি যদি যাওয়ার পর রাহমাত আলামিন এখানে আসলে তুমি এটা রসুলকে দিবা। ইনি দিলে ওনার সন্তানকে, উনি ওনার সন্তানকে ওই দলিল সহ, জায়গার দলিল সহ, চিঠি সহ একেবারে তারা সংরক্ষণ করে রেখেছে। এখন যাইতে 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 শামুলের 21 ফরজনের যিনি জমিনে দুনিয়াতে ছিলেন তিনি ছিলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনায় তয়্যবায় হিজরত করেছে, সেদিন আবু আইয়ুব আনসারীর ঘরে রাসূলুল্লাহর আগমন হবে এটা আগ থেকে জানতো, আগ থেকে জানতো, আগ থেকে জানতো। আল্লাহর নবীর ওঁট কার করে যাবে, কোথায় বসবে, কোথায় থামবে সব নির্ধারিত আছে। এরপরে আইয়ুব আনসারী যখন তার গোলামকে তার গোলাম আবু ইয়ালাকে যখন সেই চিঠি দিয়ে বলে এটা একটু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দিয়ে আসো, কয় আবু ইয়ালা যখন সেই চিঠি নিয়ে রসুলকে দিতে গেলেন, দেখা যায় রসুলের চারপাশে মানুষ, চিঠি দেওয়ার সুযোগ নাই, অসংখ্য মানুষের ভিড়। তখন আমার নবী ওটের পিঠ থেকে বলেছিল যে এ আবু ইয়ালা, কই আবু আইয়ুব আনসারী যে আমার একটা চিঠি তোমাকে দিয়ে পাঠিয়েছে সেটা আমাকে দাও। জোরে বলেন। আমার নবী সব দেখে কি দেখে না? রসুলকে সে ক্ষমতা দিয়েছেন কে? আরে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার চিন্তাই হবে কি নবীর সাথে বেয়াদবি করেলে আমল করে হবে কি? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জুড়ে ওই নবীর বিভিন্ন জায়গায় প্রজাগায় কোরআনের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তরে আল্লাহ ওই মদিনা ওয়ালা রাহমাতুল লিল আলামিনের শান কেমন ভাবে প্রমোট করেছে, এমন ভাবে আল্লাহ তুলে ধরেছে যা একেবারে চোখে পড়ার মতো। বাবার আমার, কোরআনুল কারীমের সূরা ফাতার মধ্যে 8 থেকে 9 নং আয়াতে আল্লাহ তার হাবিবুল্লাহকে সার্টিফাই করতে গিয়ে, হাবিবের শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ এমন ভাবে বলে, আমরা সকলে জামান ছেড়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুযাক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে পাঠিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইন্না আরসালনাকা, আমি আপনি রাসূলকে পাঠিয়েছি শাহিদান সাক্ষী হিসেবে, ও মুবাশশিরান সুসংবাদদাতা হিসেবে, ও নাযীরা সতর্ককারী হিসেবে। আল্লাহ এরপরে বলে যে রাসূলকে আমি শাহিদ বানিয়ে, সাক্ষী বানিয়ে পাঠাইলাম, যে মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনকে মুবাশশির তথা জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আমি পাঠাইলাম, ওয়া নাযীরা যে রাসূলকে আমি সতর্ককারী হিসেবে জাহান্নাম থেকে বাঁচাতে যে রাসূলকে পাঠাইলাম, ওই মদিনাওয়ালার প্রতি আমি আল্লাহর প্রতি লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আমার ওই মদিনাওয়ালার প্রতি তোমরা ঈমান আনো। শুধু ঈমান আনলে হবে না, ওয়া তুআজ্জিরুহু, আমি আল্লাহ যে রাসূলকে পাঠাইলাম সেই রাসূলের উপর ঈমান এনে সেই রাসূলকে সাহায্য করো। ওয়া তুযাক্কিরুহু, আমার নবীকে শুধু সাহায্য করলে হবে না, আমার নবীকে সম্মান করো। ঠিক বাড়ি যায় বলবেন আর কি, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার বান্দাদেরকে বলে দিন, ওয়া তুযাক্কিরুহু, তারা যেন আমার হাবিব আপনি রাসূলকে যেন তারা সম্মান করি, ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ তাদেরকে তো সব নিয়ামতের খাজাইনের
দ্বার উন্মুক্ত করে দিয়েছে। রাসূল আপনাকে যে আল্লাহ পাঠিয়েছে, আমার ওই বান্দাগুলা যেন আমি আল্লাহর সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ে জোরে বলি সুবহান। তাহলে এখানে কিছু শিক্ষা আমাদের জন্য আছে, রাসূলের শানও আছে কিভাবে। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি। এটা মিলাদুন নবীর দলিল। একদল বলে মিলাদ মানি না। ভাই, মিলাদ আল্লাহর এই জমিনের প্রত্যেকটা সৃষ্টির আছে, মিলাদ নাই একজনের, তিনি হচ্ছেন লা ইলাহা, যিনি কারোর থেকে হয় নাই, তার থেকেও কেউ হয় নাই, যিনি বলছেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জমিনে আগমন করেন নাই এবং তার আওলাদ হয়ে, তার ঔরসজাত হয়ে জমিনেও কেউ কদম দেয় নাই। বাবার আমার, সেই আল্লাহর মিলাদ নাই। বলেন সেই আল্লাহর মিলাদ নাই। আর জমিনে যারা আছে সবার মিলাদ আছে। এই জন্য আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ আরসালনা, প্রেরণ করেছি, পাঠিয়েছি, আগমন হয়েছে কা আপনার বা আপনাকে। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ পাঠিয়েছি কি হিসেবে? ওই শাহিদান, সাক্ষ্য হিসেবে। এখন বাবারে সাক্ষ্য রাসূলকে আল্লাহ বানিয়েছেন, জমিনে পাঠিয়েছেন, আমার নবী কি সাক্ষ্য দিবে এটা জানা দরকার আছে না? নাই? এই নাইয়ের পক্ষে কারা কারা একটু হাত তুলেন তাহলে এই বাকি সবাই হ্যাঁ এর পক্ষে, কথা ঠিক নেই। এখন তো আবার নাম উদার হামুদ বাড়িছে বাজার 12 তারিখে সিল মারো ভাই, সিল মারো, হাবুটে না বুটে কি মারো, একটা কাজ করে দিবে, দুরাত মারি দিবে। সাপও যাতে না মরে, লাঠিও যাতে না ভাঙে, সাপও থাকুক লাঠিও থাকুক, ঠিক নেই, কথা ঠিক কিনা বাবারে? আগামী 12 তারিখ এলাকায় যদি কোনো সুন্নি প্রার্থী থাকে তাদেরকে মোতায়েন করবেন। গোটা বাংলার জমিনের বিভিন্ন জায়গায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সিপাহ সালারগণ দাঁড়িয়েছে রাসূলের পক্ষে স্লোগান দেওয়ার জন্য। যখন গোটা বাংলার বিভিন্ন জায়গায় প্রজাগায় মাজারাত পাকের উপর হামলা হচ্ছে, বিভিন্ন আল্লাহর ওলিদের দ্বারা দায়রা আস্তানা বিভিন্ন জায়গায় যখন হামলা হচ্ছে, দিন দুপুরে ইমাম রাইসউদ্দিনকে যখন হত্যা করা হচ্ছে, দিন দুপুরে যখন রাইসউদ্দিনের হত্যার বিচার চাইতে গিয়ে আমার ভাইদেরকে গ্রেফতার হয়ে বিনা অপরাধে জেলে পড়তে হচ্ছে, ওই সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিনিধি সংসদে পাঠানো ছাড়া আমাদের কোনো আর গতি। আমাদের ডাকটা যদি ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আমরা পৌঁছাতে চাই, তাহলে আমাদের প্রতিনিধি দরকার, কথা কোন ঠিক কে না? আল্লাহ সুন্নি প্রতিনিধি যদি থাকে আমাদের এলাকায়, আছে কে? আল্লাহু আকবার। এটা কততম আসন? কিশোরগঞ্জ 5 আসনটাতে কোন কোন এলাকা পড়ছে? নিকলি বাজিতপুর। এই এলাকাতে কিশোরগঞ্জ 5, কিশোরগঞ্জ বাজিতপুরে আমাদের মোমবাতি প্রতীকে অলিউল্লাহ আশরাফি সাহেব উনি দাঁড়িয়েছেন, ওনার পক্ষে আপনাদের রায়টা দিবেন ইনশাআল্লাহ। পারবেন তো? বলেন পারবেন? আপনার নবীর পক্ষে তিনি কথা বলবে সংসদে, আপনার ওয়ালির পক্ষে তিনি কথা বলবেন সংসদে। আজকে অনেক নাস্তিকরা আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তাদের লাগাম টেনে ধরার জন্যে। যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের জিহ্বাকে ছিঁড়ে ফেলার জন্যে, যারা ওয়ালি আল্লাহদের দায়ের আস্তানাতে হামলা করে তাদের হামলাকে রুকিয়ে দেওয়ার জন্যে আমাদের যোগ্য ব্যক্তিদেরকে সংসদে পাঠানোর দরকার আছে না নাই? আওয়াজ করে বলি আছে না নাই? পাশে হবিগঞ্জ 4 আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি, আমরা দেখছি বিভিন্ন, আজকেও তার নির্বাচনী প্রচারণায় কিছু দুর্বৃত্তরা বাধা দিয়েছে। আমি বলি যারা সন্ত্রাসী এরা সন্ত্রাসী, এদের কোনো পরিচয় নাই, এদের কোনো জাত নাই, এদের কোনো ধর্ম নাই। সংসদে সবাই যাইতে চায় যে যার যার স্থান থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, সেখানে আম পাবলিক বাধা দেওয়ার কে? কথা ঠিক নেই। এ রাস্তার উপর কি আমার হাঁটার অধিকার নাই? এই রাস্তা দিয়ে কি আমি যাওয়ার ক্ষমতা রাখি না? এটা কি সরকারি রাস্তা নয়? তাহলে এই রাস্তায় একজনকে যাইতে দিবে, আরেকজনের গাড়ি গুড়িয়ে দেওয়া হবে, এটা কোন আইনে পড়ে? আমরা বুঝি না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যে সমস্ত ভাইয়েরা আগামী 12 তারিখকে কেন্দ্র করে দেশে দেখবেন অনেক সহিংসতা হবে, চেষ্টা করবেন সহিংসতাকে এড়িয়ে চলার। আমরা সুন্নি জনতা, আমরা শান্তিপ্রিয়, আমরা রাসূলের আদর্শের অনুসারী। তবে হ্যাঁ, রাসূলের আদর্শে প্রতিরোধ বলেও একটা শব্দ আছে, যেটা উহুদে, বদরে, খায়বারে, খন্দকে, ইয়ারমুকে, তাবুকে, সিফিনে হয়েছে, কথা ঠিক না? আমাদেরকে মাঠে নামতে আপনারা উদ্বুদ্ধ করবেন না।
বাধ্য করবেন না লাঠি হাতে নিতে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এবং আগামী 12 তারিখ আল্লাহ যাতে আমাদেরকে একজন যোগ্য প্রতিনিধি দান করে, যিনি আমাদের দেশের অভিভাবক হয়ে খেদমত করবে, জনতার সেবা করবে, রব্বে করিম আমাদেরকে সেরকম একজন যোগ্য প্রতিনিধি, যার দ্বারা দেশের খেদমত হবে, আল্লাহ আমাদেরকে সেরকম প্রতিনিধি দান করুন। আমিন পড়েন তো মুহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলি ইয়া রাসূলুল্লাহ। ঝুমঝুম আওয়াজ দিয়ে পড়ি, ইমান দিয়ে আওয়াজ দিয়ে পড়ি, মহাব্বতের আওয়াজ দিয়ে পড়ি, অন্তর থেকে পড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন। তুমি মুদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তারানে বালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফলদানিতে, হৃদয় নামের ফলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার কথা ছিল কোথায়? রব্বুল আলামিন আমার আপনার নবীকে শাহেদ বলেছেন, সাক্ষ্য বলেছেন। সাক্ষ্য, এখন রাসূল সাক্ষ্য কিভাবে বা এটার ব্যাখ্যা কি? আসুন, সহিহ বুখারীতে এসেছে যে কিয়ামতের দিন আমার নবী সমস্ত নবীদের সাক্ষ্য হবে। আর একটু জোরে বলা যায় না? এই যে সুবহানাল্লাহ পাঠ করলেন, নবীজি বলছেন একবার পাঠ করলে এটা মিজানের পাল্লাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে আবার পাঠ করলেন, আমার নবী বলে একবার বললে আসমান আর জমিনের মাঝে যত খালি জায়গা এত সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আবার পড়লেন, নবীজি বলেছেন একবার যদি সুবহানাল্লাহ কেউ পাঠ করে তাহলে জান্নাতে আল্লাহ তার জন্য একটি বাগান নির্মাণ করে, বাগান রেডি করে। জোরে বলি। যে আবার পাঠ করলেন, নবীজি বলে এই বাগানটি যদি কেউ পাড়ি দিতে চায়, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ বান্দাকে যে জান্নাতে বাগান দিবে, ওই বাগানটা যদি কেউ পাড়ি দিতে চায় তাকে 500 বছর সাওয়ারির ওপর উঠে পথ চলতে হবে। আজকে দুনিয়াতে 1 ইঞ্চি 2 ইঞ্চি 10 ইঞ্চির জন্য মারামারি কাটাকাটি, মামলা মোকদ্দমা, ভাই ভাই সম্পর্ক ছেদ। আল্লাহ বলে যদি একবার সুবহানাল্লাহ পাঠ করো, জান্নাতে আল্লাহ বাগান রেডি করবে তোমার জন্য।
আজকে আমরা আসল জিনিসটাকে না বুঝি নকল দুনিয়ার পিছন ছুটছি। আল্লাহ যেটাকে মাতাউল গরুর বলেছেন, আল্লাহ যেটাকে কালিল বলেছেন, আল্লাহ যেটাকে ধোঁকা বলেছেন, প্রতারণা উৎস বলেছেন, ক্ষণস্থায়ী বলেছেন, আল্লাহ যেটাকে মরিচিকা বলেছেন, এই দুনিয়া আর দুনিয়া আমরা বলছি। দিন আমরা ভুলে গিয়েছি, ঈমান আমরা ভুলে গিয়েছি। রাসূল আল্লাহ আমাদের ভিতর এগুলার রিশতা মোহাব্বত নাই। কেমন জানি আমরা কেমন হয়ে গিয়েছি, কথা ঠিক কিনা? আজকে না জানি আমরা কেমনটা হয়ে গিয়েছি। আল্লাহ আমাদেরকে ইসলামমুখী হওয়ার তৌফিক দান করুন, দ্বীনমুখী হওয়ার তৌফিক দান করুন, ইমামমুখী হওয়ার তৌফিক দান করুন। ইমাম বুখারী বলছে রাসূলকে আল্লাহ শাহেদ এভাবে করবে, বাবারে কিয়ামতের দিন আল্লাহর প্রত্যেকটা নবীরা দাঁড়াবে, প্রত্যেক রাসূলরা দাঁড়াবে, প্রত্যেক নবী তাদের উম্মতদেরকে নিয়ে উঠবে। ইমাম বুখারী বলে কেউ একজন উম্মতকে নিয়ে উঠবে, আর কেউ তিনজন, কেউ দুইজনকে নিয়ে উঠবে। এইভাবে প্রত্যেক নবীরা ওঠার পরে আল্লাহ নবীদেরকে ডাক দিবেন, এই নবীরা তোমরা তোমাদের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছিয়েছো কিনা, তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছো কিনা। আমি আল্লাহ নবী বানিয়ে নবুয়তের যে একটা দায়িত্ব তোমাদের কাঁধে দিয়েছিলাম, আমি আল্লাহ যে তোমাদেরকে রাসূল বানিয়ে রিসালাতের একটি দায়িত্ব যে তোমাদের কাঁধে অর্পণ করেছিলাম, সেই দায়িত্ব তোমরা পালন করেছো কিনা আমি জানতে চাই। জোরে বলি সুবহান। প্রত্যেক নবীরা বলবেন, আল্লাহ আমরা দুনিয়াতে গিয়েছি, উম্মতদের মাঝে দাওয়াত দিয়েছি, আমাদের কথা তারা মানে নাই। এটা নবীরা বলবে। এটা নবীরা বলার পরে আল্লাহ উম্মতদেরকে বলবে, হে উম্মতরা, তোমাদের নবীর আমি আল্লাহর এই জমিনে কিছু দায়িত্ব ছিল, নবীরাকে সেই দায়িত্ব পালন করেছে। তারা কি তোমাদের হোম টু হোম গিয়েছিল? তারা কি তোমাদের ডোর টু ডোর গিয়েছিল? তারা কি তোমাদের ঘরে ঘরে গিয়েছে? তোমাদেরকে কি তারা হকের কথাগুলো বলেছিল? তোমাদেরকে কি তারা আমি আল্লাহর পক্ষে ডাক দিয়েছিল কি না? তখন উম্মতরা বলবে, না 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 না, আল্লাহ মুসা নবী আমাদের কাছে আসে নাই, আল্লাহ ঈসা নবী আমাদের কাছে আসে নাই, আল্লাহ ইব্রাহিম আমাদের কদমে আসে নাই, আল্লাহ ইসমাইল তো আমাদেরকে হকের কথা বলে নাই, আল্লাহ দাউদ তো আমাদেরকে তোমার পক্ষের কথাগুলা, তোমার বাণীগুলা শোনাই নাই। তখন আল্লাহ এবার বলবে, হে নবীরা, তোমাদের উম্মতরা বলছে তোমরা দায়িত্ব পালন করো নাই, তোমরা তাদের কদমে যাও নাই, আর তোমরা বলছো তোমরা গিয়েছো তাদের কাছে, কালমার দাওয়াত দিয়েছো, আমি আল্লাহর পক্ষে তাদেরকে ডাক দিয়েছো। এখন তোমাদের সাক্ষ্যকে, জোরে বলি, তোমাদের সাক্ষ্য। তখন প্রত্যেকটা নবী বলবেন, আমাদের সাক্ষ্য হচ্ছে নবী আখিরুজ জামান বাইসে কাউন মাকা, নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে তুমি আল্লাহ সমস্ত নবীর পরে পাঠিয়েছো, ওই নবী হচ্ছে আমাদের সাক্ষী। জোরে বলেন সুবহান। আমার নবীকে ডাকবেন, আমার নবীকে জিজ্ঞেস করা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরা আপনাকে সাক্ষী বানিয়েছেন, আপনি কি জানেন, আপনি কি দেখেছেন? আল্লাহ আমি দেখেছি। জোরে বলি সুবহান। আল্লাহ আমি দেখেছি, কেন দেখবো না? কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আল্লাহ আমার নবীকে তো তখন নবী বানিয়ে রাখিয়েছে যখন আদম ছিল না। হাদিসে পাক এসেছে, ওয়া আদামু লামুন জাদিলুন ফি তিনাতিহি, আদমের খামিরাও যখন প্রস্তুত করা হয় নাই, আদমের দেহ এক জায়গায়, বডি আরেক জায়গায়। অন্য হাদিসে এসেছে বাইনাল মাই ওয়াত তিন, আরেক হাদিসে এসেছে আদমের খামিরা রেডি করার আগে আমার নবী ছিলেন। তাহলে ওই নবী সবার আগে আসেন নাই? তিনি যা হইছে ওনার পরে সব দেখছে কিনা? একটু জোরে বলেন, দেখছে কিনা? এখন আমার নবী বলবেন, আল্লাহ আমি দেখেছি, মুসা কালিমুল্লাহ দাওয়াত দিয়েছে। আবার আমার নবী বলবেন, আমার উম্মতও জানে। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে তুলবেন আল্লাহ, কই তোমরা কি দেখছিলা? আমরা বলবো আমরা দেখি নাই, কিন্তু আমার নবী বলছেন আমরা শুনেছি। আচ্ছা, কোরআনে ঈসার দাওয়াতের কথা আছে না নাই? কোরআনে মুসা নবীর দাওয়াতের কথা আছে না নাই? তো কোরআন দিয়ে রাসূল আমাদেরকে জানিয়েছেন, আমরা কোরআনের মারফতে জেনেছি। কথা ঠিক নেই? কথা ঠিক কি না? তাহলে আমরাও বলবো, আল্লাহ আমরাও জানি, আমাদের নবী আমাদেরকে কোরআন হাদিস দিয়ে জানিয়েছেন। জোরে বলি সুবহান। আমাদের নবী আমাদেরকে বলেছে যে মুসা নামে একজন নবী দুনিয়াতে গিয়েছিল, বনু ইসরাইলের সাথে তার মোকাবেলা হয়েছে, এবং ফেরাউনের বাহিনী তার সাথে তাকে যখন হত্যা করতে উদ্যত হয়েছে,
কিপ্তিকে মারার অপরাধে তখন মুসা করিমুল্লাহ 10 বছরের জন্য দেশান্তর হয়েছিল, হিজরত করেছিল, মাদায়ানে গিয়েছিল মিশর থেকে। 10 বছর পরে শোয়েব আলাইহিস সালামের কন্যাকে বিয়ে করে যখন তিনি যাত্রা পথে ফিরছিলেন, তখন আল্লাহ তাকে তোরে সিনাতে দেখে নবী হিসেবে ডিক্লার দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি কি না? কেমনে জানি? রসুল জানিয়েছে বিদায় জানি, ঠিক কি না? তা আমরা এটাই বলবো যে আল্লাহ আমরাও জানি, নিজ গুণে নয়, রসুলের দয়ায়। কে জানিয়েছে আমাদেরকে? যে নবী, প্রতিটা নবীকে কালকে বিপদ থেকে রক্ষা করবেন কিয়ামতের দিন, ওই নবীর চেয়ে শানওয়ালা আর কোন নবী দুনিয়াতে ছিল? জোরে বলেন, আরো জোরে বলেন। তিনি শুধু অন্যান্য নবীদেরকে বাঁচাবেন না, তিনি আমরা উম্মতদেরকে বাঁচাবেন। আরেকটু জোরে বলবেন না? अरे हशरी का दिन बिया जब देखने वाला होगा कि जुल्फ लहरा थे वो जब आएंगे, जुल्फ लहरा थे वो जब आएंगे, पर क़यामत में भी एक और क़यामत होगी, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमतें होगी, और एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा, रंज गम में भी इसी नाम से राहत होगी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। আশিক বলছেন সেদিন কিয়ামতের মাঠে যখন রাসূল আসবে, আমার নবী যখন আসবে, তখন হাসরের আরেকটি হাসর হবে। সুবহানাল্লাহ কি পড়বেন না? আচ্ছা, কিয়ামতের দিন আমার নবী ছাড়া আল্লাহর কাছে কথা বলার মতো কি আর কেউ থাকবেন? আমাদের কিছু ভাই আমাদেরকে কথা শোনাই, কয় কেউ সুপারিশ করতে পারবে? পারবে না। তারা বলবে মান যাল্লাযী ইয়াশফাউ, কেউ শাফাআত করতে পারবে? ইল্লা বিইذনিহিটা কোথায় নিয়ে যাবেন? যে আল্লাহ যাকে দিবেন অনুমতি তিনি ছাড়া। জোরে বলি সুবহানাল্লাহ। মা মিন শাফিঈন ইল্লা মিন বা'দি ইذনিহি থেকে শুরু করে আরো অসংখ্য আয়াত আছে, যে আয়াতগুলো প্রমাণ দেই আল্লাহর সামনে সেদিন কেউ কথা বলতে পারবে না। ঠিক আছে, তবে হ্যাঁ, আল্লাহ যাকে অনুমতি দিয়েছেন তিনি ছাড়া, কারণ তিনি বলতে পারবেন। তিনি নিজ থেকে বলবেন না, তিনি আল্লাহর হুকুমে বলবেন। সুবহানাল্লাহ পড়বেন না? বাবার আমার এই আয়াতগুলোর ব্যাখ্যা ইমাম বুখারী হাদিস কোট করেছেন কিভাবে? সেদিন নবীদের দাঁড়ে দাঁড়ে উম্মতরা যাবে, প্রথমে যাবে আদম শরীয়ুল্লাহর কদমে, যাওয়ার পরে সবাই বলবে আনতা আবাল বাশার, আপনি মানব জাতির পিতা, মিল্লতের পিতা, হযরত আদম আলাইহিস সালাম, আমরা আপনার সন্তান, কিয়ামতের আগ পর্যন্ত এসেছি, আজকে আমরা বেঁচে গেছি, বাঁচতে চাই, বাঁচান, একটু দয়া করুন, আল্লাহর দরবারে আসেন, আমাদের পক্ষ হয়ে দুই একটা কথা বলুন। জোরে বলি সুবহানাল্লাহ। আদম নবী বলবেন না, পারবো না, লাস্তু লাহা, আমি এটার জন্য লায়েক নই, আমি পারবো না, লাস্তু লাহা, এটার জন্য যোগ্য আমি নই। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কদমে যাও। কার কাছে যাবো? স্যার আপনার কদমে অনেক আশা নিয়ে এসেছি। আদম নবী বলবেন, আমি একজন এমন রাসূলের ঠিকানা তোমাদেরকে দিচ্ছি যার ওপর আল্লাহ প্রথম শরিয়ত দিয়েছেন। জোরে বলি, যার নাম নাজিউল্লাহ,
যাবই নবীর কাছে। যাওয়ার পরে সবাই বলবে হুজুর বাস্তে যাই, একটু দয়া করুন, আল্লাহর দরবারে আমাদের পক্ষ হয়ে কয়েকটা কথা বলুন। তিনি বলবেন আমি পারবো না, এটার যোগ্য আমি নয়। ইযহাবু ইলা গায়রি লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কদমে যাও, আমি পারবো না। কার কদমে যাব? কার কদমে যাব? কার কদমে যাব? হুজুর অনেক বড় আশা নিয়ে আপনার কদমে এসেছি, কোথায় যাব? তোমরা ইব্রাহিম নবীর কদমে যাও। কার কদমে? এখন ইব্রাহিম নবীও বলবেন আমিও পারবো না, তোমরা আরেকজনের কাছে যাও। কার কাছে? মুসা। মুসা বলবো আমি না। কার কাছে? ঈসা। ঈসা নবী বলবে তোমরা আমার কাছে কেন আসলা? ওনার কাছে যাইতা, যার কাছে গেলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি কে? তিনি বলবেন তিনি ওই নবী যেই নবী আমার পরে দুনিয়াতে এসেছিল, এবং আমি নবী নিজে নবুয়তকে বাদ দিয়ে আসমানে গিয়েছি, ওই নবীর গোলাম হয়ে আবার আখেরি জামানায় দুনিয়াতে এসেছি। ওই নবী আখিরের জামা বাইসে কওলমাকার কদমে তোমরা যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উম্মতরা যখন আমার নবীর কদমে আসবে, আমার নবী বলবেন আসো আমার কাছে, আনালাহা, আমি আছি আজকে। ভাই সবাই বলেছে লাস্তু লাহা, আমি পারবো না, আমি। আর আমার নবী বলছেন, ইমাম বুখারী বলছেন, আমার নবীজির উত্তর হবে আনালাহা, আমি আছি, আমি বাঁচাবো, আমি। একটু জোরে বলি আমি, মোহাব্বতে বলি আমি বাঁচাবো। এবং আমার নবী রাহমাতাল লিল আলামিন সেদিন আমাদেরকে বাঁচাবেন, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন। যতক্ষণ ইচ্ছে আল্লাহ তার হাবিবকে সেজদাতে রাখবেন। এরপরে আল্লাহর হাবিব সেজদাতে আল্লাহর তারিফ করার পরে, বাবারে একটু কষ্ট করে, একটু আওয়াজটা বাজান একটু কম করবেন, আওয়াজটা আমাদের মাইকে আসতেছে। দেখেন এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহ যখন আল্লাহর হাবিবকে অসংখ্য টাইম সাজদাতে রাখার পর যখন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা, ইয়া রাসূলুল্লাহ আর কতক্ষণ সাজদা দিবেন? একটু সওয়াল করুন, একটু সের ওঠান, একটু মাথা তুলুন, একটু আমার দিকে তাকান, একটু আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি তা দিব। আর একটু জোরে বলা যায় না? তো আল্লাহর হাবিব সেদিন 4টি সেজদা দিবেন। কয়টি? আরো আসতে বলি কয়টি? 4টি সেজদাই এমন ভাবে উম্মতদেরকে পার করবেন, কোরআন কর্তৃক যারা চিরস্থায়ী জাহান্নামী, হাদিস কর্তৃক যারা চিরস্থায়ী জাহান্নামী, এরা ছাড়া অর্থাৎ মুনাফিক ছাড়া, কাফের ছাড়া সমস্ত ঈমানদার, যার অন্তরে রাসূল আর মুহাব্বত যাররা পরিমাণ আছে, যার অন্তরে ঈমানি স্বাদ আছে, যিনি ঈমানের স্বাদকে আস্বাদন করতে পেরেছে, যিনি আল্লাহ তার হাবিবের গোলামি করতে পেরেছে দুনিয়ায়, যিনি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যিনি আল্লাহকে পাওয়ার জন্য তার হাবিবের পক্ষে থেকেছে, আল্লাহর রাসূলের অনুসরণ করেছে, অনুকরণ করেছে, রাসূলকে যিনি ভালোবেসেছে, ওই বান্দাকে রাসূলুল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে পাঠাই দিবেন। জোরে বলেন। তিনি বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মত আমি কিয়ামতের দিন কাকে কাকে বাঁচাবো জানো? যারা একেবারে বড় বড় গুনার পাহাড় করে ফেলেছো, তোমাদের বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো পথ নাই, বাবা বাঁচাইতে পারে নাই, মা বাঁচাইতে পারে নাই, সন্তান বাঁচাইতে পারে নাই, স্ত্রী বাঁচাইতে পারে নাই, দানগুলা তোমাদেরকে পার করতে পারছেন না, তোমাদের নামাজগুলা তোমাদেরকে মুক্ত করতে পারছেন না, তখন আল্লাহর পাকড়াও থেকে আমি রাসূল তোমাদেরকে বাঁচাবো। আর একটু জোরে বলেন। মাথায় রাখবেন, আমরা সুন্নিরা কেন নবী নবী করি? আমরা নবীজির গোলামরা কেন নবী নবী করি? হাসরের মাঠে আল্লাহ যাকে পাকড়াও করবেন, আমার নবী তাকে শাফাআত করে জান্নাত দেবেন। আর নবী যাকে পাকড়াও করবেন, দুনিয়ার কোনো বাবা নাই তাকে বাঁচানোর। কথা ঠিক নেই? বাবা আছে তারা বাঁচানোর। তা আপনি নবীর পক্ষে না গিয়ে কার পক্ষে যাবেন? আপনি নবীর গোলামি করে কার গোলামি করবেন? আপনি নবীর দালালি করে কার দালালি করবেন? আপনি নবীর দালালি না করে কার দালালি করবেন? আপনি নবীকে ভালো না বেসে কাকে ভালোবাসবেন? আপনি নবীর পক্ষে না বলে কার পক্ষে বলবেন? যিনি গোটা জমিনের 63 বছর আপনার পক্ষে বলেছে। দুনিয়ার এমন কি কোনো আপন আছে যে আপনার ইন্তেকালের পরে আপনার জন্য কান্না করে চোখের পানি ফেলে? এমন কোনো আপনজন নাই। মা বলুন, বাবা বলুন, স্ত্রী বলুন, সন্তান বলুন, সন্ততি
বলুন, গোটা দুনিয়ার সমস্ত প্রেমিকদের প্রেম হচ্ছে দুনিয়া পর্যন্ত, হায়াত শেষ, প্রেমিকের প্রেম শেষ, প্রেম আর নাই। কালকে পরশু এরপরের দিন, ও তো 4 দিন, 1 মাস, 1 বছর, এরপরে বাবা বলে যায় দাদার কথা, দাদা বলে যায় পরদাদার কথা, পরদাদা বলে যায় তার দাদার কথা। তাহলে গোটা দুনিয়ার যে প্রেমগুলো আছে সেগুলা ক্ষণস্থায়ী, সেগুলা চিরস্থায়ী নয়, সেগুলা কালিল, অল্প সময়ের জন্য। আর উম্মত আর নবীর যে প্রেম, উম্মত আর নবীর যে রিশতা, যে সম্পর্ক, সেটা একদিনের নয়, সেটা দুনিয়ার নয়, সেটা দুনিয়া থেকে হাসর পর্যন্ত, হাসর হয়ে জান্নাত পর্যন্ত। আপনি কি সেই নবীকে বলতে পারেন? আপনি কি সেই নবীকে কষ্ট দিতে পারেন? আপনি কি সেই নবীকে মোহাব্বত না করতে পারেন? তাহলে আমরা ভালো কাকে বাসবো? জোরে বলি, নবীকে কেন ভালোবাসবো? আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? নবীকে কেন ভালোবাসবো? আল্লাহ বলেছে সূরা আলে ইমরানের 31 আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাইতে হলে আমার নবীকে ভালোবাসো। আমাকে পাওয়ার জন্য কাকে ভালোবাসো? সূরা তওবার 24 নং আয়াতে বলেছেন কেমন ভালোবাসতে হবে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশকিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলে আমি আর আমার হাবিবকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে নিজের মার চেয়ে বেশি, নিজের সন্তান সন্ততির চেয়ে বেশি, নিজের স্ত্রীর চেয়ে বেশি, নিজের পরিবারের ভাই বর্গ যারা আছে এদের চেয়ে বেশি, নিজের ব্যবসার চেয়ে বেশি, নিজের ঘরের চেয়ে বেশি, নিজের ব্যবসা বাসস্থানের চেয়ে বেশি, ইভেন কি আশিরাতের কথা রাসূল বলেছেন কোরআন দিয়ে, যে আল্লাহ বলেছেন গোটা বংশে যত আপন আছে সবার চেয়ে বেশি আল্লাহ এবং তার হাবিবকে ভালোবাসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসতে হবে আসাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি স্রষ্টা হিসেবে মালিককে, সৃষ্টি জগতে খালিকের পরে মালিকের পরে একজনকে, তিনি আমার নবী। তিনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। এটা ইমাম বুখারী শরীফের প্রথম খণ্ডের 14 নং হাদিসে কোট করেছেন। ইমাম মুসলিম সহিহ মুসলিমের 77 নং হাদিসে প্রথম খণ্ডে নোট করেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ইমানদার ততক্ষণ হতে পারবো না যতক্ষণ আমি রাসূলকে তোমার দিলের আয়না করে বসাবে না। তাও কেমন? কদ্দুম মার চেয়ে বেশি, বাবার চেয়ে বেশি, স্ত্রীর চেয়ে বেশি, সন্তান সন্ততি কি গোটা দুনিয়া, ওয়ান নাসি আজমাইন, গোটা দুনিয়ার সবার চেয়ে বেশি আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? একটু জোরে বলি, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই কি দেই না? আমাকে আমার ভাই বলেছেন যে আমার নবীকে আমরা সালাম দেই। এই এলাকার মধ্যে হুজুর এই একটা মসজিদ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শকে ধারণ করে এটা কেন করবেন? রাসূলকে কেন ভালোবাসবেন? আহলে সুন্নাত ওয়াল জামাতে কেন থাকবেন? আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর আমরা যারা রাসূলকে ভালোবাসি, কেন ভালোবাসি? আমরা কোন সাহাবায়ে কেরামদের অনুসরণে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম আমাদেরকে জানিয়েছে মুক্তির একমাত্র পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। মুক্তির একমাত্র পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। এটা প্রথম পারার সূচনায় সূরা ফাতিহাকে অনেকে বলেছে এটা কোরআনের অংশ নয়, কারণ কোরআন শুরু হয়েছে প্রথম পারা আলিফ লাম মিম থেকে। প্রথম পারার নাম কি? আলিফ লাম। দ্বিতীয় পারার নাম সায়াকুল। তৃতীয় পারার নাম তিলকার রাসূল। হ্যাঁ, এভাবেই। কিন্তু সূরা ফাতিহা এটা আবার কি? তো অনেকে বলছে সূরা ফাতিহা এটা কোরআনের অংশ নয়, এটা হচ্ছে মূল কোরআন, উম্মুল কিতাব, কোরআনের মূল। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন এই সূরা ফাতিহায় আল্লাহ আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছে, কিংবা আল্লাহর কাছে আমরা কিভাবে ভিক্ষা চাইবো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকটু আস্তে। আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন হাবিব আপনি উম্মতদেরকে বলেন যে আমি আল্লাহ যেন তাদেরকে দয়া করে মায়া করে হেদায়েত দিয়ে সহজ সরল সঠিক পথে চালায়। কেমন পথ? আল্লাহ বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এ পথে যারা চলে তাদের প্রতি আল্লাহর নিয়ামত আছে। কি আছে?
এই পথের ব্যাপারে আবারও আল্লাহ বলছেন ৮ পারার ৮ নং পৃষ্ঠা সূরা আনামের ১৫৩ নং আয়াতে নবীজি বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছে আমার নবীর মাধ্যমে, যে আমার নবী বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আমি নবী যে পথ দিয়েছি এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এবং ফাত্তাবিউহু, তোমরা আমি নবীর এই পথকে আঁকড়ে ধরো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অন্য কোনো পথকে আঁকড়ে ধরিও না। অন্য কোনো পথকে যদি আঁকড়ে ধরো ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমরা যদি সিরাতে মুস্তাকিমের পরিবর্তে অন্য পথে গেলে তাহলে তোমরা এই পথকে হারিয়ে ফেলবা, যার দরুন তোমরা পথচ্যুত হবা, বিচ্যুত হবা, পথভ্রষ্ট যেটাকে বলা হয় তোমরা সেটা হবা। সুতরাং তোমরা এটা করিও না। আর আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন দালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছে কেন জানো, এই নসিহত করছে কেন জানো, আল্লাহ তোমাদেরকে ফরমান শোনাচ্ছে কেন জানো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু মুত্তাকি হতে পারো। তাইলে সিরাতে মুস্তাকিমের কথা আল্লাহ আমাদেরকে শুনিয়েছে যাতে আমরা তাকওয়াবান হতে পারি। এবার আসেন ওই সিরাতে মুস্তাকিমে থাকলে কি নিয়ামত পাওয়া যায়। আল্লাহ বলেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে থাকলে কি পাওয়া যায়, নিয়ামত পাওয়া যায়। এবার আসেন নিয়ামত প্রাপ্ত পথ কোনটা, কোন দল, কোন পথ, কাদের পথ? আমরা কোরআনের আরেকটা আয়াত ৫ নং পারার ৮ নং পৃষ্ঠার সূরা নিসার ৬৯ নং আয়াতটা দিয়ে যদি আমরা একটু ক্লিয়ার করি তাহলে মাসলা স্পষ্ট হয়ে যায়, একেবারে দিবালোকের নাই। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলে যারা ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার হাবিবের অনুসরণ করে গোলামি করে, ফাউলাইকা, তারা ওই সমস্ত বান্দাদের সাথে থাকবে, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যাদের প্রতি আল্লাহ নেয়ামত দিয়েছেন, রহমত দিয়েছেন, যাদের উপর আল্লাহর নেয়ামত আছে। তারা কারা? তারা হচ্ছে মিনান নাবিয়্যিন, নবীগণ। তারা কারা? তারা হচ্ছে ওয়াসিদ্দিকিন, তারা সিদ্দিকগণ। তারা কারা? তারা হচ্ছে ওয়াশশুহাদা, শহীদগণ। তারা কারা? তারা হচ্ছে ওয়াসসালিহিন, সালিহিনগণ। তারা কেমন সাথী, তারা কেমন সঙ্গী? তাদের সঙ্গীর ব্যাপারে, তাদের সাথিত্বের ব্যাপারে, তাদের সতীত্বের ব্যাপারে, তাদের হাইসিয়তের ব্যাপারে, তাদের খুসুসিয়তের ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফাই করে বলে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ সাথী, তারাই পৃথিবীর উত্তম সাথী। তাহলে বোঝা গিয়েছে আপনি সিরাতে মুস্তাকিমে থাকতে পারবেন, নিয়ামত বান্দাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ নবী, সিদ্দিক, শহীদ, শুহাদাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। কখন? কারণ মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার হাবিবের ইতাআত করতে পারলে, অনুসরণ করতে পারলে। এ ব্যাপারে রাসূল আরবি আরেকটা সহিহ বুখারী তো হাদিস কারা, তিরমিজি তো হাদিস কারা, মিশকাতুল মাসাবি তো হাদিস কারা, নবীজি আরো স্পষ্ট করে দিচ্ছেন এই হাদিস দিয়ে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقت على 72 ملة ستفترق على امتي 73 ملة وتفترق امتي على 73 ملة كلهم في النار الا ملة واحدة قالوا من هي ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবী বলে, এই আব্দুল্লাহ ইবনে আমর শোনো, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাঈল যারা ছিল এরা 72 দলে বিভক্ত হয়েছে। আমার আগে নবী মূসার উম্মত ছিল, এরা হয়েছে 72 এ বিভক্ত। আর আমি নবী বলছি ওয়া উম্মতি, অথবা ওয়া তাফতারিকু উম্মতি, অথবা সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমি নবী বলছি আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দল? 73 দল। এর ভিতরে কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি মাত্র দল ছাড়া বাকিরা যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে সেই দলের পরিচয় কি, সেই দলের ক্লাসিফিকেশন কি, সেই দলের ডেফিনিশন কি, তাদের পরিচিতি কি? আল্লাহর হাবিব বলে, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারা হচ্ছে ওই দল যে দলের মানুষগুলো আমি রাসূলকে মানে এবং তোমরা সাহাবীদেরকে মানে। জোরে বলিস। এই জন্যে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে চাইলে রাসূল মানার দরকার আছে রে ভাই। জোরে বলি। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যা দিয়েছেন তা মানো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা নিষেধ করেছেন তা করিও না। কিন্তু আজকের সমাজ আমরা দেখি রাসূলের কথা আমরা মানতে পারি, নবীর অনুসরণ আমরা করতে পারি,
রাসূলের কথা মতো আমরা চলতে পারি, ইসলামের প্রতিটা গাইডলাইন আমরা ফলো আপ করতে পারি, তাহলে এবার বলুন আমাদের জিন্দেগিটাকে যদি আমরা দামি করতে চাই, রাসূল এবং তার সাহাবীদের সুন্নাহ মানার দরকার আছে না নাই? আরো আসতে বলি, আরো আসতে বলি, যদি মানতে পারি আমার নবীজি বলছেন আসহাবিকান নুজুম ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যদি মানতে পারো আমার সাহাবীদেরকে তো হেদায়েত পেয়ে যাবে। রাসূল বলে দিয়েছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন আখাযতু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, দুটো জিনিস দিয়ে যাচ্ছি, এগুলা যদি আঁকড়ে ধরতে পারো কিয়ামত পর্যন্ত গোমরা হবে না। তন্মধ্যে একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। উম্মত এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে শয়তান তোমার কলব থেকে ঈমান বের করতে পারবে না। তুমি ঈমান নিয়ে কবরে যাবে। তাহলে বাবা আমরা ঈমান নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? আমরা কথাই বলি না যার শেষ ভালো তার সব, জোরে বলি যার শেষ ভালো তার, অথবা এইভাবে বলি শেষ ভালো যার সব ভালো তার, বলি কি বলি না? তো আপনি যদি শেষ বিদায় ঈমানটা যদি সাথে রাখতে না পারেন, তা আল্লাহ তো বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি ঈমানদার না হয়ে মরিও না। ঈমানদারকে আল্লাহ বলছে, আল্লাহ কাকে বলছে? জোরে বলি কাকে বলছে? ঈমানদারকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ৪ পারা ২ নং পৃষ্ঠা সূরা আলে ইমরান ১০২ নং আয়াত। আল্লাহ বলে ঈমানদার, আল্লাহর উপর ঈমান আনো এবং আল্লাহর ভয় অন্তরে লালন করো এবং আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয়, এবং ঈমানদার না হয়ে মরিও না। তাহলে আল্লাহ ঈমানদারকে ঈমানদার হয়ে মরতে বলার পেছনে কারণ হচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, মাঝে মধ্যে ঈমানদাররা শয়তানের পথে চলে যাবে। তো আল্লাহ বলছে শয়তানের পথে থাকা যাবে না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করতে হবে। ইসলাম থেকে এক কদম বাইরে দিয়ে যাবে না, এক কদম ভিতরে রাখবেন আরেকটা কদম ইসলামের বাইরে দিবেন। আল্লাহ বলে এমনটা হওয়া যাবে না। ওয়ালা তাত্তাবিউ, এরপর আল্লাহ বলে ইসলাম তো মানবে এবং ইসলামকে মানতে গিয়ে আবার মাঝ পথে বিচ্যুত হয়ে সিরাতে মুস্তাকিম থেকে পথচ্যুত হয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে পিছপা হয়ে আবার মাঝে মধ্যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের পথে যাওয়া যাবে? আল্লাহ বলে কেন যাবেন না? ওয়া ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তো আজকের দুশমন নয়, সে যুগের যুগে দুশমনি করেছে আপনার সাথে। সে আপনার বাবার দুশমন, সে আদম সফিউল্লাহর দুশমন, সে মা হাওয়ার দুশমন, সে নবী শীষের দুশমন, সে নবী ইব্রাহিমের দুশমন, ইসমাইলের দুশমন। সেই যোগে কালে যত নবীরা রাসূলেরা দুনিয়াতে কদম দিয়েছে প্রত্যেকের সাথে দুশমনি করেছে কে? শয়তান। জোরে বলেন কে? তাহলে এই শয়তানের পথে চলা যাবে? এটার কথা মানা যাবে? এটার তাবেদার হওয়া যাবে? তো এজন্য আমরা কথা মানবো কার? রাসূলের। আল্লাহ এবং আল্লাহ রাসূলের। এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আমরা মানবেন কেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ আরো বলেছেন ১১ পারা ১২ নং পৃষ্ঠা, কুল হাল বিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হক কুলিল্লাহু ইয়াহদি লিল হক। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যা দিয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত আপনাকে দেওয়া হয়েছে এটা সত্য, এবং আল্লাহ যা যা দিয়েছেন সবগুলাই সত্য। ২৬ নং পারা ৬ নং পৃষ্ঠা সূরা মুহাম্মাদের ২ নং আয়াতে আল্লাহ আরো বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে সৎ কাজ করেছে, ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন, এবং আমার নবীর উপর আল্লাহ যা নাজিল করেছে অবতীর্ণ করেছে এর উপর যারা ঈমান এনেছে, ওয়া হুয়াল হাক্কু মিন রাব্বিহিম, এবং এগুলা সবগুলা আল্লাহর পক্ষ থেকে সত্য সহ অবতীর্ণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দিনটা হক কিনা? অবশ্যই বলেন হক কিনা, সত্য কিনা? এটা কি আমার নাকি আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? সেই হককে যারা মানবে এবং সে রাসূলের অনুসারী সাহাবায়ে কেরামদেরকে যারা মানবে, নবীজি বলছেন ওই ব্যক্তিগুলা হেদায়েত প্রাপ্ত হবে, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে। দেখেন আজকে আমরা সুন্নিদের ভিতরে নবীজির মহব্বতও আছে, সাহাবায়ে কেরামদের মহব্বতও আছে, ঠিক কি না? আর একটু জোরে বলবেন না ঠিক কি না? আমরা শুধু রাসূলুল্লাহকে মানি না, আমরা আমার নবীর সাথে কাকে মানি? সাহাবায়ে কেরামদের আদর্শকে মানি। আর আমার নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর-রাশিদিন তামাসসাকু বিহা। তোমরা শুধু আমি নবীর সুন্নতকে মানবা না, আমি নবীর সুন্নতের পাশাপাশি ওয়া আলাইকুম
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িনা ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন রাশিদিন তামাসসাকু বিহা, তোমরা আমি নবীর সুন্নাহর পাশাপাশি সুন্নতে সাহাবাও মানো, সুন্নতে সাহাবাও মানবেন। আল্লাহ আমাদেরকে নবীজির সাহাবায়ে কেরামদের আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। সেই নবীর সাহাবায়ে কেরামদের আদর্শ কি ছিল? তারা আমার নবীকে নূর মেনেছে, তারা আমার নবীকে বেমিসাল মেনেছে, তারা আমার নবীকে হাজির নাজির মেনেছে, তারা আমার নবীকে গায়েবের খবর দেনেওয়ালা মেনেছে, তারা আমার নবীকে বেমিসাল লাজবাব মেনেছে, তারা আমার নবীর প্রেমে ফিদা ছিল। কেমন ফিদা? তো ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে হাদিস কোট করছেন, হাদিসের রাবি হচ্ছে হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটা ইমাম বুখারী 2581 নং হাদিসে কোট করেছেন। ইমাম বুখারী হযরত উরওয়ার বারাত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহি হযরত উরওয়া বলছে, লাকাদ ওয়াফাতু আলাল বুলুকি ওয়া ওয়াফাতু আলাল কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাতু ইউআযিবুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহ ইন তারাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু ওয়া ইযা আমারহুম আবতালারু আমরাহু ওয়া ইযা তাওদাআন কাদু ইয়াক্তাদিলুনা আলা উদুহি। হয় আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছে উরওয়া ইবনে মাসউদ তার বর্ণনা দিচ্ছে। উরওয়া বলছে, আমি যখন কাফেরদের প্রতিনিধি হয়ে 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবীর কদমে গিয়েছি সন্ধির প্রস্তাব নিয়ে হুদায়বিয়ার, তো ওই সময় আমি দেখেছি আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম এত বেশি মহব্বত করে মূল্যায়ন করে, দুনিয়ার কোন রাজা বাদশাদের প্রজারা তাদের রাজাদেরকে এমন মহব্বত করে না। জোরে বলেন কেমন কেমন দেখছি শর্টকাট 3টা। একটা দেখেছি আমার নবী যখন তুতো নিক্ষেপ করে সাহাবায়ে কেরাম সেই তুতোগুলা নিয়ে গায়ের মধ্যে মালিশ করে, চেহারার মধ্যে মালিশ করে। আমার নবী যখন নির্দেশ দেয় সাহাবায়ে কেরাম সেটা পালন করার জন্য পাগল হয়ে যায়। আমার নবী যখন উজু করে সাহাবায়ে কেরাম সেই উজুর পানিগুলা নেওয়ার জন্য ভিড় করে চারদিকে ঘেরাও করে ফেলে। তাহলে এমনটা মহাব্বত রাসূলুল্লাহ করেছে। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ তোমরা তো ইউসুফের ইতিহাস শুনেছো, ইউসুফের ঘটনা দেখেছো, তোমরা তো সবার ইতিহাস জেনেছো, আমার নবী কি জানো? তো আল্লাহ আমার নবীকে এমন সৌন্দর্য দিয়েছে যে ইউসুফকে দেখে তো সেই মিশরের মেয়েরা লেবু কাটতে গিয়ে হাত কেটেছে, কিন্তু আমার নবীকে দেখে সাহাবায়ে কেরাম নিজের গর্দানকে কোরবান করে দিয়েছে যুদ্ধের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সে রসুলকে প্রাণাধিক প্রিয় করে নেওয়ার তৌফিক দান করুন। সে রসুলকে যদি অন্তরের চেয়ে বেশি মহব্বত করতে পারেন, আমার নবী বলে তোমার হাসর নসর আমার সাথে হবে এবং তুমি উম্মতের জন্য আমি রসুল মদিনাওয়ালা আছি। আল্লাহ আমাদেরকে নবীকে ভালোবেসে নবীর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদেরকে সেই স্বপ্নের সমাজ বিনির্মাণ করার মালিক তৌফিক দান করুন, যে সমাজের স্বপ্ন রসুল দেখেছিলেন এবং আমার নবী দুনিয়াতে এসেছিলেন যে সমাজ বিনির্মাণ করতে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আমার নবীর সেই স্বপ্নের সমাজ বিনির্মাণ করার তৌফিক দান করুন, আমিন।